রাজীব প্রতি রাতে গ্রামে হাঁটতে বেরোত। শহর থেকে এসে সে গ্রামের নীরবতা খুব উপভোগ করত। কিন্তু সবাই তাকে একটাই কথা বলত, শাপলা বিলের ধারে রাতে যাস না, ওখানে পেতনি আছে। রাজীব এসব কথা বিশ্বাস করত না, তাই একদিন চাঁদের আলোয় সে একাই শাপলা বিলে গেল। বিলটা ঠিক রূপকথার মতো, হাওয়ায় শাপলার দোল, জলের ওপর কুয়াশা ভাসছে। রাজীব হঠাৎ দেখল দূরে সাদা শাড়ি পরা একটা মেয়ের মতো কেউ দাঁড়িয়ে আছে, চুল লম্বা, মুখ ঢাকা। এই কে? রাজীব ডাক দিল, কিন্তু কোনো উত্তর নেই। মেয়েটা ধীরে ধীরে হাঁটতে শুরু করল, যেন পা জলে ছোঁই না। রাজীবের ভয়ে মেশানো কৌতূহল জাগল। সে হাঁটতে হাঁটতে কাছে যেতেই হঠাৎ মেয়েটা ঘুরে তাকাল। কিন্তু রাজীবের বিস্ময়, মেয়েটার চোখে ভয় নেই, বরং অনেক দিনের কষ্ট আর একাকিত্ব। মেয়েটা মৃদু স্বরে বলল, আমি মানুষ ছিলাম, শাপলা তুলতে এসে ঝড়ের রাতে ডুবে গেছি। কেউ আমায় খুঁজতেও আসেনি, শুধু চাই কেউ একটু কথা বলুক। আমি ভয় দেখাই না, একা লাগলে পাশে দাঁড়াই শুধু। রাজীব অবাক হয়ে গেল। তুমি চাইলে আমি মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে আসব। মেয়েটার মুখে হালকা হাসির রেখা ফুটে উঠল। তাহলেই আমি শান্তি পাব। তারপর কুয়াশায় ভেসে মিলিয়ে গেল সে। সেদিনের পর থেকে গ্রামে অদ্ভুত বদল আসল। রাতে শাপলা বিলের কাছে আর কেউ ভয় পেত না, কারণ তারা জানত সেখানে যে প্রেতনি থাকে সে কাউকে ভয় দেখাতে আসে না, বরং অপেক্ষা করে কারও একটু মানবিক ছোঁয়ার।